আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন আকর্ষণীয় প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা, চীনের বিশাল বিনিয়োগ আর এর কেন্দ্রে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনা থেকে ভারতকে বাদ রাখা হয়েছে, আর এর ফলে উত্তেজিত হয়ে উঠল ভারত। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা দেখব তিস্তা নিয়ে কি হচ্ছে বাংলাদেশে, কেন ডক্টর ইউনূসকে নিয়ে এত আলোচনা সমালোচনা, আর ভারত কেন টেনশনে, কেন গম হারাম হয়ে গেল ভারতের। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জেনে আসি। তিস্তা নদী উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী, যা ওই অঞ্চলের মানুষের জীবনরেখা। বছরের পর বছর ধরে বাংলাদেশ এই নদী নিয়ে একটি পরিকল্পনা করেছিল। ভারতের আপত্তি, পানি বন্টনের সংকট, আরও নানা ধরনের অসুবিধার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি স্থগিত হয়ে রয়েছিল। কিন্তু বদলে গেল সময়, সময় এলো বাংলাদেশের, আর টেনশনে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং চীন এবং বাংলাদেশ মিলে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য একমত হয়েছে। দর্শক, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, চীন ইতিমধ্যেই প্রকল্পের $100 কোটি বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। চীন এই তিস্তা নদীর জল সংরক্ষণ, নদী শাসন, কৃষি উন্নয়ন ও অর্থনৈতিক জোন তৈরির গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকবে। দর্শক, একই সাথে বর্তমান সরকার বলছে এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে উত্তরাঞ্চলের চেহারা বদলে যাবে, অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হবে। তিস্তা প্রকল্পটি যখন বাস্তবায়ন হবে তখন উত্তরাঞ্চলে আর বন্যা হবে না, উত্তরাঞ্চলের মানুষ আর তাদের ঘর বাড়ি হারাবে না, তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। একই সাথে বাংলাদেশের অর্থনীতিও তরতর করে উন্নত হবে। প্রতিবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ শুরু করা যাক। দর্শক, আমরা এখন জানবো বাংলাদেশ কেন ভারতকে এই প্রকল্প থেকে বাদ করলো এবং ভারত কেন মহা বিপদে পড়তে যাচ্ছে এই প্রকল্প থেকে বাদ পড়ে। চলুন দর্শক, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। ভারত ও বাংলাদেশ দুই দেশ দীর্ঘদিন ধরে তিস্তা পানি নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতা করার চেষ্টা করলেও ভারত কোনো না কোনো ভাবে এই তিস্তা চুক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, অথবা তিস্তা চুক্তি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভারত মনে করত এতদিন ধরে তিস্তা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে নানাভাবে চাপে রাখা যাবে, তিস্তা চুক্তির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে অনেক সুবিধা আদায় করে নেওয়া যাবে। কিন্তু যখন বাংলাদেশ ভারতকে বাতিল করে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, তখন ভারত নিজেকে বড় অসহায় মনে করছে। দর্শক, আপনার কি মনে হয় তিস্তা প্রকল্পে বাংলাদেশ ও চীনের এই সম্পর্ক এবং ভারতকে বাতিল করা, এই বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।